বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কাবীর, আল্লাহ সবথেকে বড়। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম। পারেন না? আমার সাথে বলেন, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। সব সময় কোরআনের আয়াত পড়তে থাকবেন, সব সময় আল্লাহর কালাম যা পারেন যা পারেন তাই সব সময় পড়তে থাকবেন, সব সময় পড়তে থাকবেন। প্রত্যেকটা হরফের বিনিময় আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেক লিখিয়া দিবেন। এই যে সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ কয় তোর জন্য আমি 10 দুনিয়ার সবার একটা জান্নাত বানায় দিলাম। এরকম একবার দুইবার না, যতবার বলবেন ততবার আল্লাহ আপনার জন্য এমন বিশাল সমাহার দান করবে। এবার বলবেন হুজুর আপনি পাগল হইছেন নি, এত সম্পদ আল্লাহ পায় কোথায়? ও মুনাফিকের গোষ্ঠী, উত্তর নিয়ে নাও। এক সময় আপনাদের এলাকায় বসত বাড়ি ছিল 10টা, এখন হইছে 100। 10টায় বাদ পাই নাই, 100 মানুষ কেমনে বাদ পায়? বোঝানো তো বলবো না, বোঝানো কপাল উড়ে গেছে, পুরা কপালে জোড়া লাগছে না মনে হয়। তাহলে এবার আসেন ভূমিকায় যাই, এক একটা স্টেপ করে শেষ করি। একজন মুসলমানের জন্য সর্বপ্রথম কি গ্রহণ করা জরুরি বলেন তো? হ্যাঁ, আর ইসলাম আর মুসলমান তো সেই একই। মুসলমান তো পরে, এর আগে কি অর্জন করতে হবে বলেন তো? জানেন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় ও মুমিনের দল, ও ঈমানওয়ালা বান্দা, আমি আল্লাহকে ভয় করো, তারপরে মুসলমান হও, তারপরে কবরে আয়, তা না হলে তোর জন্য জুতার বাড়ি রেডি। এক নম্বর কি? মুসলমান হওয়ার আগে ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কয় ও মুমিনের দল, আগে ঈমান অর্জন কর, এরপরে মুসলমান হ। আজকে আমাদের ঈমানটা কেমন? রাগ হয়েছে আপনাদের? কতক্ষণ চলবে? সারা রাত। কে কে থাকবেন দেখি? খিচুড়ির জন্য কে কে আসবেন দেখি? আল্লাহু আকবার।